আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি বন্যা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, মূলা দিয়ে আর নতুন আলু দিয়ে। শীতের সবজি কার না খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের শীতের সবজিগুলো খেতে ভালো লাগে তারা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন। কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, হলুদ আর মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই তো মাছগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কেটে রেখেছিলাম মরিচ। এখন পেঁয়াজ মরিচটাকে ভালো করে একটু লালচা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব অল্প একটু পানি। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। তরকারিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তরকারিটাকে একটু ভাপ দিয়ে নিতে পারেন। তরকারিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব কষানোর জন্য পরিমাণ মতন পানি। তরকারিটা প্রায় কষানো হয়ে গেলে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। শীতের সময় টমেটো দিয়ে তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঝোল। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমি এই ধরনের ভিডিও আমার ফেসবুক পেজেও ছেড়ে থাকি। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। এখন ভাজা মাছগুলো একে একে উপরে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব দারুণ হয়েছিল। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।